সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে চুলায় মাছের বারবিকিউ। খুবই সাধারণভাবে যে কেউ তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন ঝটপট তৈরি করে নেই। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা কোরাল মাছ, তেলাপিয়া মাছ যে কোনো একটা মাছ দিয়েই করতে পারেন। মাছটাকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। মাছ যত সুন্দর করে ধুবেন আপনার মাছের টেস্ট কিন্তু তত ভালো লাগবে। কম ধোয়া থাকলে মাছ কিন্তু খেতে ভালো লাগবে না। আর মাছটা দেখেন এভাবে কেটে নেবেন। একটু ডিপ করেই কেটে নেবেন, আবার বেশি ডিপ করে কেটে নিলে কিন্তু কাঁটাটা কেটে যাবে। সাবধানে কাটবেন। এখন আমি এই মাছের যে মশলাগুলো সেটা তৈরি করে নেব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব টমেটো কেচাপ 1 টেবিল চামচের মতো, কারণ আমি এখানে বারবিকিউ সসটা দিব। বারবিকিউ সসটা প্রচুর মিষ্টি থাকে, এর জন্য টমেটো কেচাপটা আমি কমই দিলাম। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। আর দিয়ে দেব, এটা হচ্ছে একটা আমার হাতে তৈরি করা স্পেশাল শাহি গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা দিয়ে আপনি বারবিকিউটা করলে খুবই ভালো লাগে। বারবিকিউ সব ধরনের জিনিসই এই মশলাটা দিয়ে করলে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর 1 টুকরা লেবুর রসের থেকে রসটাকে বের করে দিয়ে দিলাম। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন খুব সুন্দর করে এটাকে মিক্সড করে নিব। এই শাহি গরম মশলার ভিতরে কিন্তু সব ধরনের মশলা আছে। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা বারবিকিউ মশলা দিয়েও করতে পারেন, বা বাজারে যে গরম মশলাটা কিনতে পাওয়া যায় গরম মশলার গুঁড়া, ওইটাও আপনারা দিয়ে এই বারবিকিউ মাছটাকে ভেজে নিতে পারেন। মশলাটা তৈরি হয়ে গেছে। এখন মাছের উপরে আমি মশলাগুলো দিয়ে দিব। খুব সুন্দর করে আমি মাছের এই মশলাটাকে মাখিয়ে নিব। কাটা অংশের ভিতরে খুব সুন্দর করে মশলাগুলো দিয়ে দিতে হবে, চেপে চেপে ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে আমি মাছটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, কারণ এটা তো মাছ বেশিক্ষণ লাগবে না, ম্যারিনেট করে রাখতে হবে না বেশিক্ষণ। মাংস হলে আপনি 3-4 ঘন্টা রেখে দিলে খুব সুন্দর হয়। মাছ 1 ঘন্টা রেখে দিলেই যথেষ্ট। যে ভিতরগুলো আমি সুন্দর করে এইভাবে হাত দিয়ে মেখে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মশলাগুলো একদম পুরো মাছের ভিতরে দিয়ে দিতে হবে। দেখেন খুব সুন্দর করে মাছের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিলাম। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসব 1 ঘন্টা পর। দেখেন মাছটা কত সুন্দর হয়ে গেছে। এখন এটাকে ভেজে নিব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন, বা রেগুলার তেল সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। আমি সয়াবিন তেল দিয়েই ভাজতেছি। সয়াবিন তেল তো আমার এখানে পাওয়া যায় না, ভেজিটেবল অয়েল দিয়ে ভাজতেছি। অলিভ অয়েল দিয়েও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি মাছটাকে দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, বেশি জোরে জালটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছটা কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। মিডিয়াম আঁচে রেখে মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখেন আমি কিন্তু আস্তে আস্তে মাছটাকে ভেজে নিচ্ছি। আমি একটা মাছ দিয়ে দিয়েছি, প্রথম একটা একটা করেই আমি ভেজে নেব মাছটাকে। দেখেন উল্টিয়ে দিচ্ছি আমি, কতটা সুন্দর হয়ে গিয়েছে মাছটা। এভাবে প্রায় 15-20 মিনিটের মতো লাগবে মাছটাকে ভাজতে, কারণ মিডিয়ামের থেকেও লো আঁচে দিয়ে আমি মাছটাকে ভেজে নেব। আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, আমি মিডিয়াম তেলে ভেজে নিচ্ছি মাছটাকে। এখন আমি এই মাছের উপরে আরেকটু মশলা দিয়ে দিব, কারণ ওই যে ফাঁকা অংশগুলা কেটে দিয়েছিলাম, ওই কাটা অংশের ভিতরে যদি আমি মশলাগুলোকে আবার এভাবে দিয়ে দিই, মাছের ভিতরে লবণটা খুব সুন্দর করে ঢুকে যাবে, আর মশলার যে একটা ফ্লেভার সেটাও খুব সুন্দর মাছের ভিতরে ঢুকে যাবে। এভাবে আপনারা একটু দিয়ে দিবেন, দিয়ে আবার এটাকে উল্টিয়ে আবার ওই সাইডটাও একইভাবে ভেজে নেবেন। মাছটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। খুবই ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি এখন তুলে নিব। যে তুলে নিলাম মাছটা, একইভাবে আমি বাদবাকি মাছগুলো ভেজে নিব। আর একটা মাছও আমি দিয়ে দিব, একইভাবে ভেজে নিব। দেখেন মাছটা কত সুন্দর হয়েছে, আমি একটু আপনাদের তুলে দেখাচ্ছি। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।